খুব ব্যস্ততাময় একটা দিন গেল, কি করলাম তা নিয়ে থাকবে আজকের ভিডিওটা। আশা করি আপনাদের ভালো লাগবে। তাহলে চলেন শুরু করা যাক। আসসালামু আলাইকুম, আই এম সারা ফ্রম মাই পেজ সারাস ব্লগ। চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। আমি খুব ইমার্জেন্সি ফেনীতে যাচ্ছি, তো আমি বিকালে বের হয়ে গেলাম, বাসে উঠে গেলাম। দেখেন এমন টাইমে কিন্তু হলো সন্ধ্যা হয়ে আসে, কিছুক্ষণের মধ্যে সূর্যটা ডুবে যাবে। আর এই অবস্থায় কিন্তু ভিডিওটা আর ছবিগুলো কিন্তু অনেক সুন্দর আসে, একটু অন্ধকার অন্ধকার হয়ে থাকে। দেখেন এখন কিন্তু দেখতে বেশ ভালোই লাগছে, আর এত পরিমাণে বাতাস ছিল। আর ফেনীর কাছাকাছি আসার পর আমি ফিল করলাম যে ফেনীতে দেখি ভালোই ঠান্ডা আছে। আমাদের চট্টগ্রামে কিন্তু এত ঠান্ডা নাই, বলতে গেলে এখন কোনো ঠান্ডাই পড়ে না, পুরাই গরম। কিন্তু আমি মামার বাসায় গিয়ে অনেকটাই অবাক হয়ে গেলাম, মামার বাসায় প্রচুর ঠান্ডা ছিল। ফেনীতে ঢুকার সাথে সাথে দেখলাম যে একটা ঠান্ডা ঠান্ডা ফিল হচ্ছিল। তো আমার হলো দিনটাই আসলে খারাপ ছিল, মানে আজকের দিনটা খুব খারাপ গেছে। মানে প্রথম রোজা হিসেবে আলহামদুলিল্লাহ ভালো গেছে, কিন্তু আমি যে কাজটার জন্য গিয়েছি ওই কাজটা সম্পূর্ণ করতে পারিনি, এটার জন্য আফসোস লেগেছে। দেখেন ফেনীতে ঢোকার সাথে সাথে বেগম খালেদা জিয়ার ছবি দেওয়া, যে উনি ফেনীর মেয়ে, মানে এটা একটা পোস্টার দেওয়া, দেখে ভালোই লেগেছে। উনি যে ফেনীর মেয়ে এটা আমি আসলে জানতাম না। তারপর হলো আমাদের ফেনী শহরটা ঢুকলেই কিন্তু একটা মানে ভাইব হয় যে এটা ফেনী শহর নয়, এটা মনে হয় যে ঢাকা না হলে চট্টগ্রাম। আর আমি খেয়াল করলাম ফেনীতে আমাকে তেমন একটা শ্যুট করে না। আমি ফেনীতে যতবারে এসেছি ততবারে আমার ঠান্ডা লেগে গেছে, না হলে গলা বসে গেছে, অবস্থা খুবই খারাপ। তার মধ্যে হলো আজকে এত পরিমাণে প্যারা খেয়েছি, লাইফে মনে হয় এত পরিমাণে প্যারা খাইনি। এত কষ্ট লেগেছে, এত কিছু করার পরও যদি কাজটা সাকসেস হতো তাহলে কিন্তু ভালোই লাগতো, কিন্তু এত কষ্ট করার পর, এত প্যারা খাওয়ার পর কিছুই কাজটা হলো না। তারপরে আমরা এর পরের দিন হলো রোজা ছিল, প্রথম রোজা। তো আমরা হলাম সেদিন হলো সকালে বের হয়ে গেলাম, আমি আমার কাজিন সহ আমরা চলে যাচ্ছি সৈশাদি। এটা হলো আমার আব্বুর স্কুল, মানে আমার আব্বু এই স্কুলে পড়ালেখা করেছে। আবার শুনেছি আমার দাদা ভাই নাকি এই স্কুলের হেড টিচারও ছিল। যাই হোক, আমরা এখানে লাইনে দাঁড়িয়েছিলাম। দাঁড়িয়ে থাকার পর আমার একটা কাগজের প্রবলেম ছিল, ওই প্রবলেম সলভ করার জন্য আমরা আবার বের হয়েছি। মানে এত রোদ ছিল বলার বাহিরে, তার মধ্যে রোজা রেখেছি, তার মধ্যে রোদে অবস্থা মাথা পুরো বাস্ট হয়ে যাচ্ছে। আর আমার হলো মাইগ্রেনের পেন আছে, মানে এত পরিমাণে পেন উঠে গেছে। মানে কি করব, এক তো রোজা, এমন না যে নর্মাল দিন যায় পানি খেলাম রেস্ট নিলাম, সেটাও না। তারপরে হলো আমার প্রবলেম হওয়ার পর আমি আবার গেলাম সচিবের কাছে। সেখানে যাওয়ার পর আমার কাজিন একটা ফোন দিয়েছে, ফোন দিয়ে সচিবের সাথে কথা বলাই দিয়েছে আরেকজনের। তো প্রবলেম ওইটা সলভ হয়ে গেছে। সলভ হওয়ার পরে কী হয়েছে, আবার গেলাম। তারপরে দেখেন আমার এখানে কম্পিউটারে ওনারাই লিখতে ভুল করছে, টাইপিং করতে ভুল করছে, ওদের ভুল ছিল, যার কারণে ওরা সমস্যার সমাধান করে দিয়েছে। করে দেওয়ার পর আমি আবার আমার আব্বুর স্কুলে চলে এসেছি। আসার পর এখানে দাঁড়িয়েছিলাম লম্বা লাইনে, এত পরিমাণে লম্বা লাইন হওয়ার পরেও অনেক প্রবলেম ছিল, প্রবলেমগুলো কোনোটাই সলভ হয় নাই, সমস্যা সমাধানই হলো না। তারপর আর কি করা, সমস্যা সমাধান হয়নি, আমি চলে এসেছি, নিরাশ হয়ে গেলাম। অনেকক্ষণ ছিলাম, তো আমি এরপরে বাসে উঠে যাবো, একটার পর বাসে উঠে গেলাম টিকিট কেটে। তো বাসে করে আমি বাসে চলে আসছি। তো ফ্যামিলির সাথে ইফতার করা হলো। এতটা কষ্ট করার পরও যদি কষ্টের ফলটা পেতাম তাহলে তাও একটু খুশি লাগতো। যাই হোক, নিরাশ হয়ে বাসায় চলে গেলাম। তো সবার সাথে ইফতার করলাম। রোজাটা এইভাবেই গেল, আর কার কীভাবেই গেল অবশ্যই জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।